আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, গেরাও করে ফেলেছে কাফেররা, উপর থেকে পাথর মারে, বৃষ্টির মতো তীর আর পাথর আসতেছে, আমার জন্য কে আছো আসে, এখনই প্রমাণ হয়ে যাবে। একজন দুইজন না, 5 জন সাহাবী চতুর্দিকে দাঁড়ালেন। সামনে যিনি দাঁড়ালেন তার নাম আবু দুজানা, পেট আর বুক সামনে দিয়া রাসূলকে পিছনে রেখে বলেন, হুজুর আমি দাঁড়াইলাম। আর কাফেরদেরকে রেখে বলেন, যত মারার আমার বুকে মারো, আল্লাহর কসম আমার দেহে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে তীরের আঘাত লাগতে দেওয়া হবে না। যখন নাকি তীর বুকে লাগে, কোনটা পেটে আঘাত করে নারী বুড়ি কেটে টুকরা হয়ে পড়ে যায়, আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু ও কোনো কিছু নাই, একটা মূর্ছাও দেয় না। আরেকজন সাহাবী এসে টান দিয়ে বলে, আবু দুজানা একটু সরো, আমি দাঁড়াই, তোমার তো নারী বুড়ি কেটে পড়ে যাচ্ছে। উনি বলেন, না আমি দাঁড়াবো, আমি মারা যাওয়ার পরে তুমি দাঁড়াবে। জিজ্ঞাসা করে, রে আবু দুজানা একটু মূর্ছা দেস না, তিত্তিকা বালগো লাগে, একটু মূর্ছা বসাবে। আবু দুজানা ডাক ধরে, না দিতে পারি না, আমার পিছনে যিনি আছেন আল্লাহর নবী, উনাকে আমার নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসি, আমি যদি একটু মূর্ছা দেই, এই ফাঁকে যদি একটা তীর বিশ্ব নবীর গায়ে লেগে যায়, কিয়ামতের মাঠে আশিকে রাসূল হতে পারবো না। তিনি দাঁড়াইছেন, তিনার নাম আবু তালহা। নবীজির দিকে কাঁপে দিয়া কাফেরদের দিকে পিছন দিয়া বলে, কাফেররা যত মারা তোমরা মারতে পারো, আল্লাহর কসম আমার নবীর গায়ে আঘাত লাগতে দেওয়া হবে না। ইতিহাসের কিতাবে কিতাবুল মাগাজি বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আবু তালহার পিঠের মধ্যে রাসূলকে হেফাজত করতে গিয়ে একটা দুইটা না 80 থেকে 99টা তীরের জখম লাগা আছে।